শ্রী হরি এমনটা তো বল। আর এখানে একটা বোয়া কর ফুল একটি করে নেন, বলো রেতি গন্ধে পুষ্পে নম আধার সত্তাদি ভো নম। আবার বললেন বলো রেতি গন্ধে পুষ্পে নম পূর্বায় নম। আবার বললেন রেতি গন্ধে পুষ্পে নম পৃথিবী নম। আবার বলতে গন্ধে পুষ্পে নম নম গঙ্গা ওই নম। ওটা দিচ্ছে ধরুন, ইদম অর্ঘং নম নম গঙ্গা ওই নম। আবার এটা নিন, বলুন এই তৎ গন্ধ নম নম গঙ্গা ওই নম। এটি ধরুন, নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটা একদম আমার ফ্যামিলি একটা প্রোগ্রাম রিলেটেড ভিডিও, অন্য কোনো জায়গার নয়। গতকাল মানে আজকে 18 তারিখ, 17 তারিখ আমার বাপের বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছিল। সেই হরিনাম সংকীর্তনের
ভিডিও নিয়ে চলে এসেছি। মেনলি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা সংকীর্তনের প্রোগ্রামে আমার যে পুরো ফ্যামিলি সবাই এসেছিলো, সেই নিয়ে হই হুল্লোড় আর কিছুটা পুজোর পোর্শন সব মিলিয়ে একটা ছোট ভিডিও নিয়ে এসেছি আজকে। আর কালকে এই সংকীর্তনেরই সেকেন্ড পার্ট নিয়ে আসবো, যেখানে একদম নাম সংকীর্তনের সমস্ত পুজো বিধি, কীর্তন, সেই সমস্ত পার্টগুলো নিয়ে আসবো। আজকে মেনলি এসেছি আমার ফ্যামিলির সমস্ত মেম্বারদেরকে নিয়ে কতটা হই হুল্লোড় করলাম, কিভাবে কি আনন্দ হলো, বা বাপি ভিক্ষা করতে গেল, সেই সব। এই যে আমরা এখন ভিক্ষা করতে বেরিয়ে পড়েছি। 5টি পরিবারের কাছ থেকে ভিক্ষা নিতে হয়, সেটাই এখন করতে বেরিয়েছি বাপির সাথে। ছোট্ট একটি মানে কীর্তনের দলও বাপির সাথেই ছিল, আর একটি দল মঞ্চের মধ্যে সর্বক্ষণ নাম সংকীর্তন করে যাচ্ছিল। তো এখানে পাশাপাশি যে সমস্ত কাকু জেঠুদের বাড়ি আছে, মানে পাড়া প্রতিবেশী, তাদের থেকেই ভিক্ষা জন্য বাপি বেরিয়েছে। এই যে আমার সামনে আমার মানে আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার ভাইজি করেছে, তাই হয়তো প্রপার ভিডিওটা হয়তো সেইভাবে হয়নি, কোনো কোনো জায়গায় বাপির মুখটা কাটা হয়ে গেছে। বাট এই জায়গাগুলো তে আমরা ভিক্ষা করতে বেরিয়েছি, সেটাই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। মানে গত 2 বছর ধরে এই নাম সংকীর্তন আমার বাপের বাড়িতে হচ্ছে, এবং সত্যি এতটা মন ভরে যায়। যদিও কালকে আমি গিয়েই ফিরে আসতে বাধ্য হয়েছি কিছু কারণে, ছেলেকে এখানে যেহেতু রেখে যেতে হয়েছিল, কিন্তু না হলে সত্যিকারের নাম সংকীর্তনে গিয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসতে একদমই ভালো লাগে না। আর সবথেকে ভালো ব্যাপার যে শনিবার যখন আমাদের এই সংকীর্তনের অধিবাস হয়, সেই অধিবাসের পুজো প্রথমে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। সেই অধিবাসের দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু কাল সত্যি হরির কৃপাতে, ঠাকুরের কৃপাতে সব কিছু মঙ্গল হয়েছে। কোনো কিছু বৃষ্টি নেই, ওয়েদার খুব ভালো ছিল, খুব ভালোভাবে সমস্ত পুজো সম্পন্ন হয়েছে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে যতজনকে দেখতে পাচ্ছ এরা আমার সবাই ফ্যামিলি মেম্বার, এবং কাজকর্মের সূত্রে সবার সাথে তো সবার দেখা হয় না, কিন্তু কালকে অনেক দিন পর সমস্ত জেঠুদের মেয়েদের সাথে, মানে জাততো দিদি, পিস্ততো দিদি, যাদেরকে অনেককে চিনতেই পারছিলাম না, হয়তো রাস্তাঘাটে দেখা হলে চিনতেও পারতাম না, তাদের সবাইকে একসাথে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছিল। মানে বেশ এনজয় করেছি সবাইকে একসাথে দেখতে পেয়ে। আর এই যে আমার ভাইয়ের ওয়াইফ, এই যে লাল শাড়ি পরে দেবলিনা, এই এনার্জিতে সবাই এখানে রেলগাড়ি সেজেছে, সবাই সব জায়গায় ট্রেন্ডিংয়ে রেলগাড়ি সেজে সব ভিডিও ফটো তোলে, তো তাই ওরই ইন্টারেস্টে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। এবং এই যাকে জোর করে এখন খাট থেকে টেনে নামানো হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের বাড়ির সবার বড় বৌমা, মানে আমাদের বড় বৌদি এবং বড় বৌদির পাশে তারই বৌমা, মানে একদম অনেকগুলো জেনারেশন একসাথে এক জায়গায় হই হই করেছি।
সত্যি খুব ভালো কেটেছে। এই যে পুচকেগুলো পর্যন্ত জয়েন করেছে। মোটামুটি এখানে আমাদের কি বলবো, মাইতি পরিবারের মেয়েরা, বউরা, নাতনিরা, নাতবউ সব মিলে একদম ভীষণ এনজয় করেছি আমরা সবাই মিলে। খুব খুব মজা করেছিলাম কালকে, কারণ অনেক দিন পর এতগুলো মানুষকে একসাথে এক জায়গায় দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিল। মানে এখানে কতগুলো জেনারেশন আমি ঠিক কাউন্ট করতে পারবো না, একটি 4টে জেনারেশন ছিল অ্যাকচুয়ালি এখানে। মানে আমার পিসিমণিও ছিল, পিসিমণির মেয়ে যেমন ছিল, আবার মেয়েরও নাতনি সম্পর্কে একজন ছিল। তা মানে বুঝতেই পারছো 4টে জেনারেশন প্রায় ছিল ওখানে, প্রায় না সিরিয়াসলি 4টে জেনারেশনই ছিল। কাউন্ট করে তাই দেখলাম, এই যে সব টাটা করতে করতে বেরিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ যেন সব মানে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে টাটা করতে করতে। খুব ছেলে মানুষই ছিল হয়তো তোমরা বলতে পারো, কিন্তু সত্যিকারের খুব মজা করেছি, কারণ একসাথে একটা অনুষ্ঠানে এই যে ফ্যামিলি সব এক জায়গায় হয়েছিলাম, এটার আলাদা একটা মজা আছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। কালকে নিয়ে আসছি এই নাম সংকীর্তনের নিয়ে সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।